গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ইলেকট্রিক ফিল্ডের পার্ট 5 তড়িৎ দ্বিমেরু পড়ব। দ্বিমেরু মানে যার দুটো মেরু থাকবে, তড়িৎ মানে আধান থাকবে। তাহলে দুটো সমাধান যদি একটু তফাতে থাকে, হ্যাঁ, ধরো প্লাস কিউ মাইনাস কিউ, দুটো সমাধান, ঠিক আছে, এখানে মাইনাস কিউ আছে, এখানে প্লাস কিউ, এরা যদি একটু গ্যাপে থাকে, তফাতে থাকে, তাহলে যে সংস্থা তৈরি করে সেটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু মানে দুটো সমাধান বিপরীত ধর্মী, একটু তফাতে যদি থাকে, হ্যাঁ, সামান্য দূরত্বের মধ্যে থাকে, তখন তারা কি তৈরি করে? তড়িৎ দ্বিমেরু। এই তড়িৎ দ্বিমেরু এই দুটো আধানের মধ্যকার দূরত্বকে আমরা টয়েস এল ধরি। তাহলে এর ভ্রামক ধরি, এর ভ্রামক কি হবে? টয়েস এল ইন্টু আধান, যে কোনো একটা আধানের গুণফল, হ্যাঁ, যে কোনো একটা আধান এবং এদের মধ্যকার দূরত্বের গুণফল হচ্ছে ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এই দৈর্ঘ্যটাকে আমরা টয়েস এল ধরি। এর একটা দিক হবে, হ্যাঁ, দিকটা হলো নেগেটিভ টু পজিটিভ, নেগেটিভ টু পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, এই পাশে হচ্ছে তার দিক। তাহলে মাইনাস কিউ আর প্লাস কিউ, এদের মধ্যকার দূরত্বকে বড় করে করি। এদের মধ্যকার দূরত্ব আমরা লিখলাম টুয়াইস এল মাইনাস কিউ আর প্লাস কিউ। হ্যাঁ, এর দিক হচ্ছে এই পাশ থেকে এই পাশে। তাহলে ভ্রামক কি হবে? ভ্রামককে আমরা পি দ্বারা প্রকাশ করি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক পি ইজ ইকুয়াল টু যে কোনো একটা আধান আর এদের মধ্যকার দূরত্বের গুণফল টুয়াইস এল। তাহলে এটা হয়ে যাচ্ছে 2l কিউ। এই পিটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ভ্রামক একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দিক আছে মাইনাস টু প্লাস। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে প্লাস টু মাইনাস নয় কেন? তোমরা একটা জিনিস দেখবে, আমাদের ফিজিক্সের ক্ষেত্রে মাইনাস কিউ প্লাস কিউ এর ডিরেকশন এইদিকে, ফিজিক্স। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে এর ডিরেকশন প্লাস থেকে মাইনাস। ফিজিক্সের সময় মাইনাস থেকে প্লাস। কি করে মনে রাখবে? তবে এর পরীক্ষার সময় উল্টাপাল্টা করে ফেলো। মনে রাখার জন্য ধরো এটা তো পজিটিভ, পি দিয়ে বানানটা আছে, আর ফিজিক্সের পি আছে। এই দুটো পি মনে রাখবে যে আমরা জানি সমাধান বিকর্ষণ করে, তো দুটো পি ধরে রাখবে ওই হিসাবে। এরা বিকর্ষণ করবে মানে দূরে থাকবে, মাইনাসটা কাছে থাকবে, মানে তোমার কাছে থাকবে, ওটা দূরে থাকছে, ঠিক আছে? এই হিসাবে তুমি মনে রাখবে এটা এদিকে, হ্যাঁ, এই হিসাবে তোমরা মনে রাখবে এটা। এবার দেখো এখানে পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক টুয়াইস এল কিউ, টুয়াইস এল কিউ। কিউ মাথায় একটা, সরি এল এর মাথায় একটা অ্যারো থাকবে, দিক নির্ণয় করছে। এবারে দিক নির্দেশ করছে, ঠিক আছে? এবার দেখো এর একক কি হবে। এর একক না, আমরা এমনিতে সিজিএস এসআই একক লিখি। সিজিএস এ কি হবে? আধানের একক কি হয়? ইএসইউ। আর সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, এটা কুলম মিটার হবে। আরেকটা একক আছে ডেবাই একক। এটা সাধারণত অণুর ক্ষেত্রে ডাইপোল, হ্যাঁ, ডাইপোল মানে দ্বিমেরু, ঠিক আছে? ডাইপোল অণুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, অণু দ্বিমেরুর ক্ষেত্রে আমরা এই ডি দ্বারা প্রকাশ করা হয়। এটা কেমিস্ট্রি অংশ। আমাদের ফিজিক্সে এখন প্রশ্ন হতে পারে যে মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে কেন, প্লাস কিউ থেকে মাইনাস কিউ থেকে নয়, তাই না? ডিরেকশনটা কি করে বুঝবি? তোমাদের সেটা আমি বোঝাই। এমনি একটা ইলেকট্রিক ফিল্ড আমরা জানি, এরকম ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ, এটা প্রাবল্যের দিক। এখানে যদি একটা আমরা ডাইপোলকে রাখি, ধরো এরকম রেখেছি, এরকম রেখেছি, ইলেকট্রিক ডাইপোল মানে তড়িৎ দ্বিমেরুকে যদি রাখি,
তাহলে কি দেখবো না, দেখবো এটা হয়ে যাবে কেমন, এটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তো আমরা জানি এদিক থেকে পজিটিভ থাকবে, তাই না? হ্যাঁ, আর এটা শিফট করবে না, ঘুরে যাবে, মুখটা ঘুরে যাবে, সোজা সোজা সমান্তরাল। তাহলে এটা যদি পজিটিভ হয় নিশ্চয়ই এটা নেগেটিভ, তাই না? তাহলে এটা পজিটিভ, তাহলে ডিরেকশন নেগেটিভ টু পজিটিভ হলো। এই কারণে নেগেটিভ টু পজিটিভ হচ্ছে এর ডিরেকশন। আবার ইয়ার ক্ষেত্রে দেখো, অণুর ক্ষেত্রে কি আছে, অণুর ক্ষেত্রে দেখায় যেমন HCl। HCl এর ক্ষেত্রে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে সমযোজী বন্ধন ঘটে, এটা তোমরা জানো, তাই না? এই যে পেয়ার, সমযোজী পেয়ারটা, এটা ঠিক মাঝামাঝি থাকে না, এটা ক্লোরিনের দিকে একটু শিফট করে থাকে, ঠিক আছে? ক্লোরিনের দিকে একটু শিফট করে থাকে, কারণ ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, কেমিস্ট্রিতে পাবে তোমরা। তাহলে এর ফলে কি হচ্ছে, এটা এর দিকে শিফট করে থাকছে। তাহলে এবারে হাইড্রোজেন আর ক্লোরিন এর মাঝে না থেকে একটু শিফট করে থাকছে, তাই তো? তো এখন নেগেটিভ যে কেন্দ্র, নেগেটিভ আধানের যে কেন্দ্র আর পজিটিভ আধানের যে কেন্দ্র, সেটা একটা বিন্দু থাকবে, সেটা একটু শিফট করে যাবে। এদিকে নেগেটিভ, এটা মাইনাস ডেল লিখি, এদিকে পজিটিভ প্লাস ডেল, এটা আমি লিখি। তাহলে ডিরেকশন কোন দিকে হবে, এদিক থেকে লিখবো আমাদের ফিজিক্স অনুযায়ী। তাহলে এটা তড়িৎ দ্বিমেরু অণু, এটা অণু HCl। সমপরিমাণ তড়িৎ দ্বিমেরু কাকে বলে? সমপরিমাণ ও বিপরীত ধর্মী দুটো বিন্দু তড়িৎ আধান ক্ষুদ্র দূরত্বের ব্যবধানে যে সংস্থা গঠন করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে, ঠিক আছে? আর দ্বিমেরু ভ্রামক কাকে বলে? ইংরেজিতে বলা হয় ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট কাকে বলে না, তড়িৎ দ্বিমেরু যে কোনো একটি আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলই হলো দ্বিমেরু ভ্রামক। লিখে নাও, পি এর ছবিটা এঁকে, পি is equal to q into twice l, এর মধ্যে আরো কারণ ভ্রামক এটা ভেক্টর রাশি, লেখা রাখো ভেক্টর রাশি, ইহা ভেক্টর রাশি। এর মাত্রা কি হবে? q এর মাত্রা it আমরা জানি, আর l এর মাত্রা ক্যাপিটাল L, তাহলে এটা হচ্ছে মাত্রা। সিজিএস একক কি? ইএসইউ সেন্টিমিটার, এসআই একক সেন্টিমিটার, সরি কুলম্ব মিটার, এটা ইএসইউ সেন্টিমিটার। আরেকটা একক বলেছিলাম ডে বাই ডি, এর রিলেশন দেখো 1 ডিভাইড 10⁻18 ইএসইউ সেন্টিমিটার সঙ্গে আর 3.35 10⁻30 -30 সেন্টিমিটার, সরি কুলম্ব মিটার। কুলম্ব আধান একক, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। এটা লিখে দুটো অক্ষ, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, ও বিন্দু তোমরা জানো এক্স এক্স ড্যাশ, ওয়াই ওয়াই ড্যাশ হয়। এইখানে একটা স্থানাঙ্ক 0, a ধরলাম, এখানে স্থানাঙ্ক এই বিন্দুটা স্থানাঙ্ক a, 0 ধরেছি। এখানে ধরে নাও প্লাস কিউ চালিত আছে, আর এখানে প্লাস কিউ, এইখানে -2 কিউ চালিত আছে। এই সংস্থাটা দ্বিমেরু ভ্রামক কত বার করতে হবে, এই সংস্থার দ্বিমেরু ভ্রামক কত বার করতে হবে আমাদের। তো এই -2 কিউকে আমরা দুটো করে ভাগ করবি, এখানে -q দিয়ে দিই আর এইখানে -q দিয়ে দিই, টোটাল -2 কিউ, ঠিক আছে? এটা দুভাগে ভাগ করলাম, এখানে -q, এখানে মাইনাস, দেখো না এই -q আর +q এইটা মিলে ভ্রামকের দিক হবে এদিকে p, এটা তো তাই, এর ভ্রামকের দিক হবে এদিকে। এই দুটো ডিসটেন্স সেম আছে, তার ভ্রামকের পরিমাণটা আধানও সেম আছে, হ্যাঁ? তাহলে কি হবে, ভ্রামকের পরিমাণটা সমান হবে। এদের রেজাল্টেন্ট কি হবে, এরকম হবে। এর যে কর্ণ সেটা কত হয়, √2 p, তোমরা এটা জানো। তাহলে এটা p এর মান কত, p এর মান q ইনটু এর মধ্যটা দূরত্ব a, q a, ঠিক আছে? তাহলে টোটাল ভ্যালুটা হচ্ছে √2 a q, এইটা হচ্ছে তোমাদের এর ভ্রামকের দিক। এবার যদি এটা ফাই বা থিটা ধরো,
ফাই ধরো, তাহলে tan ফাই ইকুয়াল টু কি হবে, এটা বা এটা কত p/q, দ্যাট ইজ 1, তাহলে tan 45, তাহলে ফাই ইকুয়াল টু 45, অ্যাঙ্গেলটা হবে 45, কারণ এটা ভেক্টর আছে তো কি ভেক্টর, এটা দিতে পারো, ম্যাগনিটিউডটা যদিও বার করেছি। এরপরে আরেকটা ধরো, একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু আছে, তার এইগুলোতে আধান দেওয়া আছে -q, 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 আর এখানে আছে +3। প্রশ্ন হলো যে এই সংস্থাটা লব্ধি ভ্রামক কোন দিকে হবে, কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এই 3q-টাকে আমরা +q, +q, +q 3 ভাগে ভাগ করলাম, ঠিক আছে। দেখো এই +q -q নিয়ে একটা কি হবে, দ্বিমেরু হবে, এই একটা দ্বিমেরু, যার লব্ধি, যার দ্বিমেরু ভ্রামক কোন দিকে, এটা তোমরা জানো, এটাকে p1 দিয়ে প্রকাশ করছে। এই ডিসটেন্স পেয়ে -q +q এটার জন্য কোন দিকে হবে, এবারে এই যে কর্ণ, আরেকটা আছে কর্ণ বরাবর হবে, এদিকে হবে, তাহলে এটা কত হবে, p2 ধরে দিলাম। p1 এর মান কত, এবার p1 এর মানটা a কত হবে, p1 হচ্ছে a ইনটু p2 কত, p2 হচ্ছে এই ডিসটেন্সটা কত হবে, √2 ইনটু a, √2a ইনটু p। এবারে p1 এর সঙ্গে এটা 45, এটাকে কম্পোনেন্টে ভাগ করি, এদিকে কত হবে, p1 cos 45, এটারও p1 cos 45, আর এদিকে কি হবে, p1 sin 45, p1 sin 45 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে লব্ধি কত হলো, p is equal to 2, দুটোই থাকছে cos 45, হচ্ছে না, p1 cos 45, এটা তো এই জন্য 2 দিয়ে দিলাম, p1 aq cos 45 1/√2, এটাও √2 aq, এটা √2 গিয়ে একটা √2 গিয়েতে এটা √2 আসলো, তাহলে 2√2 কত হবে, তাহলে এটা হচ্ছে দিক, তো বুঝতেই পারছো, কর্ণ বরাবর। এবার এটা নাম দিয়ে দেবে ও এ বি সি, নাম দিয়ে দেবে বিও বরাবর। এবার আবার প্রশ্ন থাকে, ধরো একটা কোয়ার্টার রিং আছে, এখানে +q চার্জ দেওয়া আছে, আর এখানে এই যে এখানে ও ধরো এই বিন্দুতে -q চার্জ দেওয়া আছে, তাহলে বলেছে এই সংস্থাটা দ্বিমেরু ভ্রামক কত হবে কোন দিকে। তো এই +q, এটা +q আছে, তো এটাকে টুকরো টুকরো ছোট ছোট অংশ ভাগ করব। তাহলে একটা ছোট অংশ নিলাম, এখান থেকে এটা ধরো dl, অ্যাঙ্গেলটা d থিটা, এখানে ধরো থিটা, ঠিক আছে। এই ছোট অংশটার জন্য এখানে আধান কত হবে না, পুরোটা আমি যদি q আধান দেওয়া আছে, তাহলে ল্যামডার ভ্যালু, ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যের আধান, একক দৈর্ঘ্যের আধান ল্যামডা ইজ ইকুয়াল টু q বাই, পুরোটা 2πr হয়, তাহলে বাই 4 হয়ে যাবে, 4/1, তাহলে πr/2, মানে πr ছোট হাতে আর লিখি বাই 2 সমান 2q বাই πr, এটা হচ্ছে ব্যাসার্ধটা। তাহলে এখানে আধান কতটা আছে, dq, dq সমান ল্যামডা ইনটু dl, এটা একক দৈর্ঘ্যে এতটা আধান, এটা একক দৈর্ঘ্যে আধান, dl দৈর্ঘ্যে কত, ল্যামডা dl।
এবারে ডিএল ডি থিটা আর এদের মধ্যে কি সম্পর্ক? না আমরা জানি ডিএল সমান আর ডি থিটা, এটা হয় ডিএল ইজ ইকুয়াল টু আর ডি থিটা। এবার দেখো এই মাইনাস কিউকে আমরা অনেক ছোট ছোট টুকরো করলাম, ঠিক আছে, মাইনাস ডি কিউব মাইনাস ডি কিউব এর, বুঝতে পেরেছো? তাহলে একটা মাইনাস ডি কিউব আমি ধরলাম, আর এদিকে প্লাস ডি কিউব, তাহলে একটা এদিকে ফর্ম করবো, দ্বিগুণিত ভাবে এদিকে হবে, সেটাকে নাম দিলাম ডিপি। তাহলে ডিপির মান কত? ডিপি ইজ ইকুয়াল টু, না এই ডিস্টেন্সটা আর, আর ডি কিউ ইন্টু আর, তাহলে আর ডিপি হবে। এবার দেখো এইবারে পুরোটার পেতে হলে কি হয়, আমরা সাধারণত ইন্টিগ্রেশন করে থাকি, কিন্তু এখানে ইন্টিগ্রেশন হবে না, কারণ ডিরেকশনটা পাল্টে যাচ্ছে, তাই না? তাহলে তখন আমরা এটা দুভাবে ভাগ করবো, এইদিকে, ঠিক আছে, এটাকে দুভাগ, এদিকে এইদিকে ডিপিএক্স আর এদিকে ডিপি ওয়াই। হ্যাঁ, তাহলে ডিপিএক্স এটা কত? না এখানে যদি থিটা হয় এটাও থিটা, বুঝতে পারছো? এটার সঙ্গে এটা সমান্তরাল, এরকম ভেদক, ঠিক আছে, থিটা হলো থিটা। ডিপিএক্স কত হবে? ডিপি কস থিটা, ডিপি কস থিটা। আর ডিপি ওয়াই কত হবে? ডিপি সাইন থিটা, ডিপি হবে ডিপি ওয়াই সাইন থিটা। এবার ডিপিএক্স এটা আমরা করি, তাহলে ডিপিএক্স এখান থেকে ডিপিএক্স ইজ ইকুয়াল টু ডিপি কস থিটা, মান পুট করো, ডিপি মানে কত? আর ডি, আর ডি কস থিটা সমান আমরা আর ডি কিউব জায়গায় কি করতে পারি? আর ডি কিউব, এবার আমাদের ডি কিউ সমান ল্যামডা ডিএল, আর ল্যামডা ডিএল কস থিটা, আর ল্যামডা ডিএল কস থিটা। এবারে ডিএল, ডিএল সমান আর ডি থিটা, এখানে এখানে পুট করে দিই, তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে আর ল্যামডা আর ডি থিটা কস থিটা, তাহলে এখানে দাঁড়াচ্ছে ল্যামডা আর স্কয়ার কস থিটা ডি থিটা। এটাকে আমরা ইন্টিগ্রেশন করব 0 টু পাই বাই 2, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন করি। ইন্টিগ্রেশন যদি করি তাহলে এটা px টুকু লিখে দিই, px is equal to lambda r square integration cos theta d theta 0 to pi by 2। এবারে cos theta ইন্টিগ্রেশন কি হয়? sin theta, এখানে পুট করি 0 to pi by 2, তাহলে কত হবে? lambda r square, এটাই আছে dpx। ডিপি ওয়াই কত হবে? ডিপি ওয়াই, এটা ডিপি ওয়াই সমান ডিপি সাইন থিটা, ডিপি সাইন থিটা, ডিপি সাইন থিটা, ডিপির ভ্যালু কত? দেখো একই রকম যাবে, ডিপির ভ্যালু লিখবো আর ডি কিউ, ঠিক আছে, তারপরে এটা লিখবো, তারপরে এইটা আমি একবারে লিখে দিচ্ছি, এটা ল্যামডা আর স্কয়ার সাইন থিটা, এখানে হয়ে যাবে ডি থিটা। তাহলে পি ওয়াই কত? ল্যামডা আর স্কয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন থিটা ডি থিটা, ঠিক আছে। সাইন থিটা ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, পুট করো lambda r square minus cos theta 0 to pi by lambda r square cos 90 0 और cos 0 1 minus 1 plus
ঠিক আছে, তাহলে দুটোই সেম হয়ে গেছে। হ্যাঁ, দুটোই সেম। তাহলে রেজাল্টেন্ট কি হবে? পি কত? পি ইজ ইকুয়াল টু রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার তার রুট। দুটো যদি সেম হয় তাহলে রুট টু চলে আসো, ল্যামডা এইটা হবে। এর অ্যাঙ্গেলটা কত? আমি ধরলাম অ্যাঙ্গেল কত হবে না, এইদিকে পি এক্স, এইদিকে পি ওয়াই আমি পেয়েছি, ভেঙে নিয়ে পি এক্স কি করতে পেরেছি। লব্ধি মানে কি হবে? এটা করে দিই। এটা যদি ফাই হয়, ফাই, তাহলে tan ফাই ইজ ইকুয়াল টু পি ওয়াই বাই পি এক্স, দুটোই সেম, ল্যামডা আর স্কয়ার, তাহলে 1 হয়ে যাচ্ছে। তার মানে tan 45, তাহলে ফাই ইজ কত? 45, এই ভ্যালুটা ফাই ভ্যালু বুঝে গেছে। এবারে ধরো দুটো কোয়ার্টার নিয়েছে, একটা এই পাশে, এটা তো প্লাস চাই ধরা আছে, প্লাস কিউ, এটা মাইনাস কিউ। তাহলে এটাকে টুকরো করলাম এরকম ছোট ছোট, এটা থিটা ধরো, এটা ডি থিটা, এটা ডিএল, এটাও তাই, এটাও আর থিটা ডি থিটা। হ্যাঁ, গোটাটা প্লাস চার্জ, এটা গোটাটা মাইনাস চার্জ। এবার কি হবে না, এখানে ধরো এখানে ডি কিউ মাইনাস ডি কিউ, এখানে প্লাস ডি কিউ, তাহলে কি হবে? দ্বিমেরু হবে এটা। তার জন্য আমাকে দ্বিমেরু, এই সংস্থাটা দ্বিমেরু কত, দ্বিমেরু ভ্রামক কত সেটা বার করতে হবে। সংস্থাটার দ্বিমেরু ভ্রামক কত বার করতে হবে। তাহলে একক দৈর্ঘ্যে কি পরিমাণ আধান আছে এটাতে দেখে নি। ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয়? কিউ বাই পাই আর, এটা অর্ধেকটা পাই আর বাই 2, তার উপরে হয়ে যাচ্ছে 2 কিউ বাই পাই। ডিএল কত? ডিএল ইজ ইকুয়াল টু আর ডিটা। এখানে আধান কত আছে? ডি কিউ, ল্যামডা ডিএল হবে, ঠিক আছে। তাহলে এবারে এখানে মাইনাস ডি কিউ, এখানে প্লাস ডি কিউ, তাহলে এইদিকে হবে ডিপি, হ্যাঁ, দ্বিমেরু ভ্রামক ডিপি। তাহলে ডিপি ইজ ইকুয়াল টু কত হবে না, এই দুটোর মধ্যে দূরত্ব কত? টুয়াইস আর ইন্টু ডিকিউ, 2 আর ডিকিউর মান কত? ল্যামডা ডিএল, ডিএল এর মান কত? আর ডি থিটা। তাহলে 2 ল্যামডা আর স্কয়ার ডি থিটা হবে। এবারে পুরোটাই পেতে হলে কি করতে হবে না, ইন্টিগ্রেশন করা যাবে না, কারণ ডিরেকশনটা পাল্টে যাচ্ছে। এই পয়েন্টে যদি ধরি ডিরেকশন এদিকে হয়ে যাবে, এখানে যদি ধরি ডিরেকশন এই পাশে, এখানে ধরলে ডিরেকশন পাল্টে যাচ্ছে। তখন আমরা কি করব না, এটাকে কম্পোনেন্টে ভাগ করব, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। এই বরাবর আমি ধরলাম ডিপি এক্স আর এদিকে ডিপি ওয়াই। এটা যদি থিটা হয়, এটা কত হবে? কত হবে? থিটা হবে। তবে এটার সঙ্গে ধরে নাও না, এটা সমান্তরাল, এটা ভেদক হচ্ছে, তাহলে ডিপিএক্স কত হবে? ডিপিএক্স কত হবে? ডিপিএক্স ডিপি cos থিটা, ডিপি cos থিটা। এবারে ডিপি cos থিটা ভ্যালু পুট করি, ডিপির জায়গায় কত লিখব? এটা টুয়াইস ল্যামডা আর স্কয়ার ডি থিটা cos থিটা, cos থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে px, কনস্ট্যান্টটা বাইরে, 0 টু পাইলেট, 0 টু পাইলেট। ইন্টিগ্রেশন করলে cos থিটা sin থিটা।
এই ভ্যালুটা হবে। তেমনি ডিপি ওয়াই কত হবে? এটাও সেই একই রকম, এই পর্যন্ত চলে আসছে একবার ডিপি সাইন থিটা। ডিপি ভ্যালুটা কত দূর এসছে? এত দূর। হ্যাঁ, তার সঙ্গে ডি থিটা আছে, তাহলে এখানে কি হবে? 2 ল্যামডা আর স্কয়ার সাইন থিটা ডি থিটা, ল্যামডা আর স্কয়ার সাইন থিটা ডি থিটা। এটা ইন্টিগ্রেশন করব, পি ওয়াই ইজ ইকুয়াল টু, ইন্টিগ্রেশন করলে সাইন থিটা সাইন থিটা ইন্টিগ্রেশন কস থিটা, একটা মাইনাস হবে, ভ্যালু পুট করি, cos 90 0, cos 0 1, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা এই দুটো ভ্যালু সেম। রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্ট এদিকে px py, এটা রেজাল্টেন্ট কি হবে? এটা হচ্ছে রেজাল্ট p, p is equal to কি হবে? রুট ওভার এই দুটো সেম, তাহলে রুট 2 একটা আসবে আর এই যেকোনো একটা ভ্যালু রুট 2 ইনটু 2 ল্যামডা আর স্কয়ার হয়ে গেল। অ্যাঙ্গেল কত হবে? এটা আমরা যদি ফাই ধরি তাহলে tan phi ইকুয়াল কি হবে? py, তো py বাই px, py এর মান রুট 2 ল্যামডা আর স্কয়ার, এটাও 2 ল্যামডা আর স্কয়ার মানে 1, তার মানে tan 45, ফাই ভ্যালু কত? 40, ফাই হচ্ছে 40, বুঝা গেল? ধরো মাইনাস কিউ আর প্লাস কিউ দুটো, প্লাস কিউ মাইনাস কিউ দিয়ে একটা দ্বিমেরু তৈরি হয়েছে, হ্যাঁ, তড়িৎ দ্বিমেরু তৈরি হয়েছে। প্রশ্ন থাকে যে আমরা বারবার প্রশ্ন থাকে কি, এই দ্বিমেরুর অক্ষ বরাবর কোন একটা বিন্দুতে প্রাবল্য কত, বা লম্ব সমদ্বিখণ্ডকের উপর প্রাবল্য কত, বা কোন একটা বিন্দুতে প্রাবল্য কত। তো প্রথমে অক্ষ বরাবর, অক্ষ বরাবর কোন বিন্দুতে প্রাবল্য, এটা আমরা অক্ষ বরাবর কোন বিন্দুতে প্রাবল্য। আমি ধরলাম যে এইটা দৈর্ঘ্য টয়েস এর কেন্দ্র ধরে নাও ও, এটা নাম দিয়ে দাও এ বি বি ও পি একটা বিন্দু, এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য আর। আমি সেন্টার থেকে ওটা দৈর্ঘ্য আর করে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো তাহলে এইখান থেকে বিপি দূরত্ব কত? আর থেকে এল বাদ যাবে, আর মাইনাস এল। আর এবি দূরত্ব কত? এর সঙ্গে এল যোগ হবে, আর প্লাস এল, এটা। এবার দেখো প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্যের দিক এদিকে, কারণ এখানে একটা একক মানের ধনাত্মক আধান রাখা আছে E1, আর এদিকে এটার জন্য মাইনাস কিউর জন্য E2। বি এই দুটো আধান সমান, পরিমাণ সমান। এই আধানটা যেহেতু এর কাছে আছে তাহলে E1 এর মানটা বেশি হবে E2 এর তুলনায়, তাই না? তাহলে রেজাল্টেন্ট কি হবে? রেজাল্টেন্ট আমরা লিখতে পারবো E is equal to E1 minus E2। E1 এর ভ্যালু পুট কর, দুটো ভ্যালু পুট করে 1 by 4 pi epsilon naught q by r minus x square minus 1 by 4 pi epsilon naught q by r plus x square। ডিসটেন্স গুলো করাই আছে, কমন না।
এটা কত হবে 4r, এটা প্লাস এটা একবার করবো, এর এল কেটে যাবে 2r, এটা থেকে এটা মাইনাস করবো 2r, ঠিক আছে। এই ভ্যালুটা কোন দিকে হবে, ওপি বরাবর, তাই তো, ওপি। এখন আর যদি বড় হয় এল এর থেকে, আর যদি এল থেকে খুব বড় হয়, তখন এলটাকে আমরা নেগলেক্ট করি, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে এটা একটু একটু চেঞ্জ করে নিই, ঠিক আছে। ভ্রামকে নিয়ে নিই, ভ্রামকটা ঢুকাইনি, এখানে ভ্রামক ঢুকি, তাহলে 1/4 পাই এপসাইলন নট টু এল ইন্টু কিউ 2r, এরকম লিখতে পারি। এখানে 1/4 পাই এপসাইলন নট, এটা যেটা আমরা লিখছি পি, 2pr বাই, পিটা কি দ্বিমেরু ভ্রামক, যেহেতু পি সমান 12, পি সমান 12, তাই এটা ভ্যালুটা পুট করে, এর পিটা পুট করে দেবো, এটা বলবো দ্বিমেরু ভ্রামক পি। তাহলে এই দ্বিমেরু ভ্রামকের জন্য এখানে প্রাবল্যটা বার করবো, প্রাবল্য পরিমাণ এটা, এটা যদি ভেক্টরে প্রকাশ করতে বলে তাহলে কি করবে না, ই এর মাথায় একটা অ্যারো দিবে 1/4 পাই এপসাইলন নট, আর পি এর মাথায় এটা হলো ভেক্টর রূপ। এবারে প্রশ্ন, যদি আর খুব বড় হয় এর থেকে, তাহলে কি হবে, আর এর থেকে যদি খুব বড় হয়, সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি ই সমান, আমরা এখানে এলটাকে নেগলেক্ট করব, মানে এলটা বাদ, তাহলে দাঁড়াচ্ছে 2pr বাই r টু দি পাওয়ার 4, 2pr, তাহলে এই ভ্যালুটা দাঁড়াচ্ছে ইকুয়াল টু, অক্ষ বরাবর কোন বিন্দুতে প্রাবল্য এটা, এই দ্বিমেরু ভ্রামক, এই দ্বিমেরুর জন্য, এই তড়িৎ দ্বিমেরুর জন্য কি হবে, অক্ষ বরাবর, এটা মনে রাখতে হবে। আবার তোমাদের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য কত হবে সেটা দেখব। তো এই দ্বিমেরুটার মধ্যবিন্দুতে একটা লম্ব টানলাম, ঠিক আছে। এই লম্বকে এইভাবে এই মধ্য দিয়ে, এখানে ধরো পি একটা বিন্দু যেখানে একটা ধনাত্মক আধান রাখা আছে একক মানের, এটা যোগ করবে, এখন কি হবে, এইদিকে এর ধরুন এখানে যে ক্ষেত্র প্রাবল্য হবে তার ডিরেকশন এই পাশে E1, আর এটার জন্য এই পাশে E2, এটা যদি থিটা হয় আর এই দূরত্ব আর এই দূরত্ব সমান, তাহলে কি হবে, E1 সমান E2 হয়ে যাবে। এটাকে আমরা যদি কম্পোনেন্টে ভাগ করি তাহলে হবে কি, এটা থিটা হবে, এখানেও থিটা হয়ে যাবে, এটাও থিটা হবে, এটা দুভাগে ভাগ হবে, এটা হবে E1 cos থিটা এদিকে, আর এটার জন্য হয়ে যাবে E2 cos থিটা। এটার একটা অংশ উপর দিকে যাবে E1 sin থিটা, আর এদিকে যাবে E1 sin থিটা, E1 E2 sin। এটাকে কি করবে, ক্যান্সেল করবে, রেজাল্টেন্ট কোন দিকে হবে, এদিকে হবে, তো রেজাল্টেন্ট E ইজ ইকুয়াল টু কত হবে, হ্যাঁ, যেহেতু E1 ইজ ইকুয়াল টু E2, কি করে না, এটা আমরা তখন লিখব E1 ইজ ইকুয়াল টু কি, Q বাই 1/4 পাই, Q বাই কি, এটা নাম দিই A B, এটা ধরো টুয়াইস এর R, তাহলে Q বাই PV স্কয়ার, এটা কোন দিক বরাবর, এই পাশে, তার নাম দিয়ে দাও
পি কিউ দিয়ে দিই এটাকে পি কিউ বরাবর, তাই না? কোন দিকে? পি কিউ বরাবর। আর ই টুটা কোন দিকে? কিউ বাই পি এ স্কোয়ার, এটা পি এ বরাবর, ঠিক আছে? যেহেতু পিবি সমান পি এ স্কোয়ার, যেহেতু পিবি সমান পি এ, তাহলে কি হবে না, পিবি পি এ সমান হয়ে গেলে এগুলো যদি সমান হয় ই ওয়ান স্কোয়ার টু ই টু, ঠিক আছে? তাহলে এখানে রেজাল্টেন্ট কত হচ্ছে? তোমরা ভেক্টর পদ্ধতি যদি সাম করো রেজাল্ট লব্ধি হবে কি? হ্যাঁ, তাহলে সাম্য অবস্থায় কি হবে? এই দুটো যোগফল এদিক হবে। তো সেক্ষেত্রে লব্ধি ই ইজ ইকুয়াল টু টুয়াইস ই ওয়ান cos থিটা, লিখো 1 বাই লিখো ই ওয়ান কিউ বাই পি এ স্কোয়ার। পি এ এইখান থেকে এটা ডিস্টেন্সটা কত? রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স, এটা আর এটা মধ্যবিন্দু নাম দিয়ে দাও, রুট ওভার আর স্কোয়ার প্লাস কস থিটা। এখান থেকে এটা হচ্ছে এল, ভূমি বাই অতিভুজ, এল বাই তার স্কোয়ার। এবারে দেখো ই ওয়ান এর মান, ই ওয়ান এর ডিস্টেন্স তার স্কোয়ার, ঠিক আছে? রুট ওভার তার স্কোয়ার। আর এখানে কত হবে? রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে 2 এই দুটো হয়ে এদিকে চাপিয়ে দিই 2ql। এখানে স্কোয়ার আছে, রুটটা উঠে যাবে, আর এটার সঙ্গে যোগ হয়ে যাচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। এটাকে ভেক্টর দিয়ে দিব, এটা p হয়ে যাচ্ছে, দিয়ে লিখে দাও 1/4 পাই এপসাইলন নট p বাই, হ্যাঁ এটা p হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা ভেক্টর হিসাবে লিখলে কি লিখবো? মাথায় অ্যারো, পি এর মাথায় একটা অ্যারো দেবো, এটা। এখন আর যদি এল এর থেকে বড় হয় তাহলে কি হবে? সেক্ষেত্রে আমরা এলটাকে নেগলেক্ট করব, ই ইজ ইকুয়াল টু তাহলে এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে এটার ভ্যালুটা, এটা এর দিক কোন দিকে? Q2 প্লাস Q2 মাইনাস Q, আর ভ্যালুটা কত? তাহলে অক্ষ অবস্থান থেকে এটার ভ্যালুটা অর্ধেক, অক্ষ অবস্থানে ছিল, মনে রাখবো এটা থেকে এটা অর্ধেক হয়ে যাচ্ছে। মাইনাস কিউ আর প্লাস কিউ এই দ্বিমেরু ভ্রামকের জন্য কোনো এক অবস্থান, অক্ষ নয়, অক্ষটা আমরা দেখেছি লম্ব সমদ্বিখণ্ডক, সেটাও দেখেছি, অন্য যে কোনো অবস্থান পি বিন্দুতে, ধরো এটার স্থানাঙ্ক পি সমান আর কমা থিটা, তাহলে ও বিন্দু থেকে এইখানে ধরো আর কমা থিটা বিন্দু, এই বিন্দুতে এর জন্য ক্ষেত্রফল কত হবে সেটা বার করতে হবে এই দ্বিমেরুর জন্য, যার ভ্রামক পি আমি ধরে নিচ্ছি। এটাকে করলাম কি, দুভাগে ভাগ করলাম, একটা এইদিকে আর এর লম্ব বরাবর। এদিকে যেটা, এটা যদি থিটা হয় তাহলে এদিকে হয়ে যাচ্ছে পি কস থিটা, আর এদিকে হয়ে যাচ্ছে পি সাইন থিটা, ঠিক আছে? পি কস থিটার জন্য এখানে প্রাবল্য E1 এইদিক বরাবর হয় জানো তোমরা, আর পি সাইন থিটা এটার জন্য কি হবে? এর উল্টো দিক, এর ডিরেকশনই পাচ্ছে, হ্যাঁ, পি এর ডিরেকশন কোন এই, তাহলে এটা ডিরেকশন
এর উল্টো এর সমান্তরাল হবে, ডিরেকশন উল্টো দিতে হবে। তো লিখতে পারো ডিরেকশন দিয়ে দিতে পারো। তাহলে এই দিকটা হচ্ছে বিন্দুটা পি, এটা হচ্ছে E2। এবার এখানে এইটা হলো তাহলে রেজাল্টেন্ট, এটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে E1 আর E2 রেজাল্টেন্ট হচ্ছে E। এবারে E1 ইজ ইকুয়াল টু কত? E1 তোমরা জানো 1/4 পাই এপসাইলন নট 2p বাই r। p এর জায়গায় কত বসবে? p cos θ। E2 1/4 পাই এপসাইলন নট p r q। p এর জায়গায় কত বসবে? p sin θ। ঠিক আছে, লব্ধি E ইজ ইকুয়াল টু E1 স্কয়ার E2 স্কয়ার। E1 স্কয়ার এগুলো যদি মানটা বসায় তাহলে এটা বাইরে চলে আসছে, দেখো 1/4 পাই এপসাইলন নট p r q। এই অংশটা বাইরে চলে আসছে। ভেতরে কত থাকছে? রুটের ভেতরে 4 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এখান থেকে একটা cos স্কয়ার থিটা নিচ্ছি, মানে এটা করছি কি 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, 3 cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা 1 হয়ে যাচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে কত? 4 পাই এপসাইলন নট p r q 3 cos স্কয়ার থিটা। তাহলে E ইজ ইকুয়াল টু, এবারে দিক বার করা জানা ফাই, তাহলে tan ফাই ইকুয়াল টু কত? এখানে কত হবে? E2 বাই E1, কারণ এটা 90 হচ্ছে, ঠিক আছে, অ্যাঙ্গেলটা 90 আছে, তাহলে এটাও 90, তাহলে লম্ব E2 বাই E1, E2 বাই E1। E2 এর ভ্যালুটা আমরা পেয়েছি, এটাকে এটাতে ভাগ করলে তবে এই অংশটা কেটে যাচ্ছে, থাকছে কত? E2 এর জায়গায় উপরে sin থিটা আর তলটা একটু cos থিটা, হ্যাঁ, তাহলে হচ্ছে কত? হাফ tan থিটা। তাহলে ফাই কত? tan ইনভার্স হাফ tan থিটা। তাহলে এটা হয়ে গেল। এবারে আমরা তোর অক্ষ অবস্থানটাও দেখতে পারবো। থিটা যদি 0 হয় তাহলে এইভাবে অক্ষ অবস্থান, তখন থিটার জায়গায় 0 বসবে, তাহলে ই কত হবে? থিটা 0 cos 0 1, তাহলে 3 একে 4, তার রুট করলে 2, তাহলে 2p বাই r q 4 পাই এসে। তাহলে এটা অক্ষ অবস্থান আমরা জানি। আবার থিটা যদি 90 হয় তাহলে এটা 0, তাহলে 1, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে 1/4 পাই এপসাইলন p r। তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডের উপর। তাহলে আমাদের দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল। এই তিনটে সমতড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটা তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক এবার বের করব। একটা সুষম তড়িৎ ক্ষেত্র ধরে নাও, এটা সুষম তড়িৎ ক্ষেত্র। এখানে যদি আমি একটা দ্বিমেরুকে রাখি, সে সাধারণত এর সঙ্গে সমান্তরাল থাকবে, এর দিকের সঙ্গে। আমি ধরলাম যে এ একটা অ্যাঙ্গেল করে আছে, সেটা হচ্ছে থিটা। এখানে প্লাস কিউ আর এখানে মাইনাস কিউ আধান আছে। তাহলে এখানে বল একটা কাজ করবে যেটা সমান্তরাল, সেটা হচ্ছে কিউ ই। এখানে যে বলটা কাজ করবে মাইনাস। এই দুটো সমান এবং সমান্তরাল বল, তাহলে দ্বন্দ্বের সৃষ্টি হবে। এই দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলে। আমরা টর্কটা বার করবো, দ্বন্দ্বের ভ্রামকটাই টর্ক। এমনিতে লব্ধি বল কত? লব্ধি বল প্লাস কিউ আর মাইনাস কিউ সমান 0। লব্ধি বলটা 0 দেখতে পাচ্ছ। এবার আমি টর্ক বার করবো, টাও। টর্ক টাও দ্বারা প্রকাশ করে। টাও ভ্যালু কি হবে? কিউ ই, এদের মধ্যকার দূরত্ব। এটার নাম দিয়ে আমি এ বি, ধরো এটা সি, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এই দৈর্ঘ্যটা ধরো টোয়াইস, আমরা টোয়াইস এল ধরলাম, তাহলে এটা কত হবে? টোয়াইস এল সাইন।
তাহলে টর্ক টাও ইজ ইকুয়াল টু কি হবে, একটা বল কিউ ই আর এদের মধ্যকার দূরত্ব, দূরত্ব কত, টোয়াইস এল সাইন থিটা, টোয়াইস এল সাইন থিটা। এখানে 2l আর কিউ ই সাইন থিটা, এটা যে আমরা পি লিখি, পি ই সাইন থিটা, পি সমান টোয়াইস এল কিউ, যেহেতু লিখতে পারো। এটাকে বলা হয়, এটা তোমরা জানো, এটা দ্বন্দ্বের এটা হলো তড়িৎ দ্বিমেরুর ভ্রামক, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক হচ্ছে। এবার এটা ভেক্টর ফর্মে যদি লিখতে হয় তাহলে টাও ইজ ইকুয়াল টু পি ক্রস ই লিখবো, সাইন থিটা, পি ক্রস ই, পি সাইন থিটা। তাহলে ডিরেকশন কোন দিকে হবে, এবার দেখো এটা যদি এই পি এর ডিরেকশন এদিকে, জানো নেগেটিভ টু পজিটিভ, ই এর ডিরেকশন এই পাশে। এবার যদি আমি হাতের ডান হাতটাকে এইভাবে মুঠো করি, এইভাবে, তাহলে দেখো এই আঙুলগুলো যেদিকে যে ডিরেকশনে ঘুরছে, তার মানে পি টু ই, আর এই বুড়ো আঙুলটা কি দেখাচ্ছে, এটা বোর্ডের লম্ব দিকে, তাহলে এটা লম্ব দিকে হবে, মানে এইভাবে এই পাশে বোর্ড থেকে এটা ডিরেকশন। এমনি তো তুমি এও দিতে পারো তোমরা, এদিকে যদি পি হয়, এদিকে যদি ই হয়, পি তাহলে এর উপর দিক হবে এর ডিরেকশন, টাও, টাওয়ের ডিরেকশন পি ই, হ্যাঁ ঠিক আছে। পি ই হলে এই বোর্ড যে তলে থাকবে তার সঙ্গে লম্বকার হবে। এবার দেখো আমাদের থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় আর ই এর ভ্যালু যদি 1 হয়, ই এর মান 1, তাহলে টাও ইজ ইকুয়াল টু পি। তাহলে এখান থেকে আমরা তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের ডেফিনেশন পেয়ে যাব, হ্যাঁ সংজ্ঞা এখান থেকেও পাবো। কিরকম না, কোনো তড়িৎ দ্বিমেরুকে একক প্রাবল্য বিশিষ্ট কোনো তড়িৎ ক্ষেত্রের সমকোণে স্থাপন করতে যে টর্ক সৃষ্টি করতে হয় তাই হলো সেই তড়িৎ দ্বিমেরুর ভ্রামক। হ্যাঁ ক্লিয়ার হলো? এবং তো কোন তড়িৎ ক্ষেত্রে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি তাহলে সেটা কিরকম ভাবে থাকে না, আমরা দেখলাম যে সেটা তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর থাকে, হ্যাঁ প্রাবল্যের দিকে মুখ খুলে থাকে, প্রাবল্যের সঙ্গে সমান্তরাল ভাবে থাকে। কিন্তু তাকে যদি সামান্য অ্যাঙ্গেল করে রাখা হয়, ধরো একটা তড়িৎ ক্ষেত্র, এখানে যদি আমি একটা তড়িৎ দ্বিমেরুকে রাখি, এমনিতে এটা সমান্তরাল থাকতে, কিন্তু একটু যদি অ্যাঙ্গেল করে রাখি করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে এটাকে ঘোরাতে হচ্ছে, বিক্ষিপ্ত করতে হচ্ছে, হ্যাঁ এই জন্য কার্য করতে হবে। সেই কার্যই স্থিতি শক্তি হিসাবে এই দ্বিমেরুতে সঞ্চিত হয়। তাহলে আলফা যদি কোণ করে তাহলে কি হবে, টর্ক কত হবে, টাও ইজ ইকুয়াল টু, আমরা দেখেছি টর্ক টাও ইজ ইকুয়াল টু কি হবে, এর আগে যে ফর্মুলা শিখেছি পি ই সাইন আলফা, এটা হবে। এবার ধরো এটাকে আরেকটু অ্যাঙ্গেল করা হলো, আরেকটু কৌণিক সরণ দেওয়া হলো ডি ডি আলফা, তাহলে কৃত কার্য ডি ডাব্লিউ কত হবে, টাও ইন্টু ডি আলফা, তাহলে টাও ইন্টু ডি আলফা, টার জায়গায় এই ভ্যালুটা পুট করতে পি ই সাইন আলফা ডি আলফা। মোট কার্য কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0 থেকে থিটা পর্যন্ত যদি আমি এটাকে নিয়ে যাই, এই অ্যাঙ্গেলটা 0 থেকে থিটা নিয়ে গেলাম, থিটা
পি সাইন আলফা ডি আলফা। সাইন আলফা কস আলফা হয় উইথ নেগেটিভ সাইন, একটা নেগেটিভ সাইন বসে 0 to থিটা পিই। তাহলে দাঁড়াচ্ছে পিই cos 0 1, 1 মাইনাস, এমনিতে cos থিটা মাইনাস cos থিটা মাইনাস মাইনাস প্লাস 1 হবে, ঘুরিয়ে লিখছি, এইটা হচ্ছে থিটা কাটছে। তাহলে স্থিতি শক্তি কতটা হবে? এইটা স্থিতি শক্তি কত হবে? পিই 1 মাইনাস cos থিটা, এইটা হলো স্থিতি শক্তি। হ্যাঁ, স্থিতি শক্তি যেটা সঞ্চিত হবে তার পরিমাণ কত? 1 মাইনাস cos থিটা। এবার এটা নোটটা তোমাকে আমি লিখি, হ্যাঁ, আগের গুলো আর এটা সব নোটটা লিখে দিচ্ছি। তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ নিয়ে, তাহলে এখানে পি বিন্দুতে ক্ষেত্র প্রবল নির্ণয় করতে হবে। তো চিত্রে এ বি একটি তড়িৎ দ্বিমেরু, এর অক্ষের উপরে তড়িৎ দ্বিমেরু, এর অক্ষের উপরে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, পি বিন্দুতে মনে করি এবি সমান টয়েসে, এবিটা টয়েসে, এবং দ্বিমেরুর কেন্দ্র ও থেকে পি এর দূরত্ব, পি এর দূরত্ব আর, এখান থেকে এটা হচ্ছে আর। বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য, এখানে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত? ক্ষেত্র প্রাবল্য লিখতে পারো, প্রাবল্য লিখলেও চলবে। প্রাবল্য E1 is equal to 1 by 4 pi epsilon q by bp স্কয়ার। এখান থেকে এটা হচ্ছে bp স্কয়ার, দূরত্ব bp। তো এটা স্কয়ার করলে r থেকে l বাদ যাবে, এটা এখান থেকে ধরা আছে, তাহলে r মাইনাস l এর হোল স্কয়ার। কোন দিকে? bp বরাবর। তেমনি a বিন্দুতে অবস্থিত মাইনাস q আধানের জন্য p বিন্দুতে প্রাবল্য E2, এটা q বাই p স্কয়ার, এখান থেকে এত দূর, তাহলে r এর সঙ্গে l টা যোগ হয়ে যাবে, r প্লাস l। এটা কোন দিকে? pp করব। এবার লব্ধি কি হবে? E1 মাইনাস E2, কারণ যেহেতু কিউটা প্লাস কিউটা সামনে আছে, বি বিন্দু আধানটা প্লাস কিউ, বি বিন্দুতে যে আধান সেটা কাছে থাকার জন্য এই ভ্যালুটা বেশি হবে, E1 বেশি হবে, E1 মাইনাস E2 ভ্যালু পুট করলাম, তো লসাগু করে তোমরা জানো এটা আসবে। এবার 2L কিউ, এটা জায়গায় আমরা পি লিখি, হ্যাঁ, পিটা কি? দ্বিমেরু ভ্রামক, পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এখানে একটু ব্যাখ্যাটা লিখে দিতে পারি, যেহেতু পি ইজ ইকুয়াল টু টুয়াইস এল, হ্যাঁ, পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। তাহলে দাঁড়ালো কি? এটাকে ভেক্টর ফর্মে লিখলে এখানে একটা অ্যারো দিতে হবে, পি এর মাথায় একটা অ্যারো, তাহলে ভেক্টর ফর্ম। ঠিক আছে, এবার আর যদি, যখন আর যদি খুব বড় হয় তাহলে কি হবে? যখন আর বড় হবে তখন আমরা এলটাকে নেগলেক্ট করব, তাহলে তখন হয়ে যাচ্ছে r টু দি পাওয়ার 4, এলটাকে যদি নেগলেক্ট করি তাহলে তখন হয়ে যাচ্ছে 2p বাই r। তাহলে এটা তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। তো প্রথমে এবি তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে পি একটা বিন্দু, এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এবার কি না, বি বিন্দুতে অবস্থিত প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে? না, E1 is equal to q বাই এটা ডিসটেন্স স্কয়ার, q বাই bp স্কয়ার, কোন দিকে? pq, pq বরাবর, নাম দিয়ে দাও pq বরাবর। এবং এই বিন্দুতে অবস্থিত মাইনাস কিউ, এই বিন্দুতে মাইনাস কিউ আছে আধান, আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য E2,
সমান 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এই ডিসটেন্সটা এপি, এপি স্কয়ার কোন দিকে পি এ বরাবর। এই ডিসটেন্স সমান এইটা, এপি সমান বিপি বা বিপি সমান এপি যদি হয়, যেহেতু এরা দুজন সমান তাই E1 সমান E2, তাই না? এবার E1 আর E2 এর দেখো এটা থিটা হয়, এটা থিটা হবে, হ্যাঁ এটার সঙ্গে এটা সমান্তরাল হবে, আর এটা থিটা হলে এটাও থিটা, দুভাবে সমান আছে দুটো, E1 সমান E2, তাহলে এই কম্পোনেন্ট কত হবে E1 cos থিটা, এদিকে E2 sin cos থিটা, আর এদিকে এর কম্পোনেন্ট E1 sin থিটা, এদিকে E2 sin থিটা ক্যান্সেল হয়ে গেছে, তাহলে লব্ধি হচ্ছে কোনটা E1 cos থিটা প্লাস E2 cos থিটা। তাহলে এখানে E1 এবং E2 ভেক্টরের লব্ধি AB রেখার সমান্তরাল কোন দিকে হবে PR বরাবর, PR দিকে ক্রিয়া করে। সুতরাং P বিন্দুতে লব্ধি ক্ষেত্রফল বলল E is equal to twice E1 cos থিটা, যে ভ্যালু পুট করে দিয়েছি। cos E1 তো AP স্কয়ার, তার মানে এটা স্কয়ার, এটা আর এটা l, এই দৈর্ঘ্যটা তার রুট ওভার r স্কয়ার প্লাস x স্কয়ার, তার স্কয়ার করলে রুটটা উঠে যাচ্ছে, cos থিটা ভূমি l বাই অতিভুজ এটা আসছে। এবার যখন আর খুব বড় হবে তখন কি হবে, এলটাকে আমরা নেগলেক্ট করব, তখন এটা হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে যখন অক্ষ বরাবর হচ্ছিল তখন একটা 2 ছিল এখানে 2p বাই, আর লম্ব দ্বিখণ্ডক হলে 2টা অফ হয়ে যাচ্ছে, 2 থাকছে না, হ্যাঁ ডিভাইডেড বাই 2, সমদ্বিখণ্ডক মানে ডিভাইডেড বাই 2 ধরে নেবে, দুই দিয়ে ভাগ। এর সাপেক্ষে r, থিটা বিন্দুতে ক্ষেত্রফল বললেন। আরেকটা দেখলাম, প্রথম একটা অক্ষ বরাবর, তারপর দেখলাম লম্ব সমদ্বিখণ্ডক, এবারে r, থিটা মানে যে কোনো বিন্দুতে ক্ষেত্রফল বলল আমরা বার করব। AB সমান টুয়াইস L, AB সমান টুয়াইস L তড়িৎ দ্বিমেরুর জন্য P, r, থিটা বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ঠিক আছে? P, r, থিটা, এখান থেকে এটা r, এটা থিটা, এই ডিসটেন্সটা কত r, এই ডিসটেন্সটা r। তড়িৎ দ্বিমেরু ভ্রামক P সমান টুয়াইস QL, এটা তোমরা জানো, কে দুটি উপাংশে এটাকে দুটো ভাগে ভাগ করলাম, একটা এই OP বরাবর, এর লম্ব ভাগ, OP রেখার সমকোণে একটা, আর OP বরাবর। OP হলে কি হবে, এটা যদি থিটা হয় তাহলে এটা cos থিটা হবে, P cos থিটা, P এর দিকটাই পাশে, তাহলে P cos থিটা, আর এদিকে P sin থিটা। তাহলে P cos থিটার জন্য এটা কি না অক্ষ বরাবর, Pটা হচ্ছে এর অক্ষ বরাবর, তাহলে ফর্মুলা কি 1/4 পাই এপসাইলন 2 P সাফিক্স r লিখেছি, কারণ P cos থিটা এর ভ্যালুটা PR এ, ঠিক আছে? r কিউব 2P cos থিটা r কিউব। তাহলে E2 টা কি হবে না, এটা লম্ব সমদ্বিখণ্ডক, তার ফর্মুলা এটা তোমরা জানো, জাস্ট এটা পুশ করা হয়েছে। লব্ধি কি হবে, তোমরা লব্ধি ফর্মুলা যেটা E is equal to root over E1 square plus E2 square ভ্যালু পুট করলে, কারণ এটার মধ্যকার অ্যাঙ্গেলটা হচ্ছে 90, হ্যাঁ বুঝলেন? এটা বাকি অংশটা হলো না, 2 E1 E2 cos 90 0 হয়ে যাচ্ছে, এই জন্য এটা বাদ, এটা হচ্ছে। এবারে এখানে ভ্যালুটা পুট করতে আমরা 4 cos স্কয়ার থিটা পাচ্ছি, হ্যাঁ এই অংশটা বেরিয়ে আসছে, এটা 2 স্কয়ার 4 আর cos থিটা, cos স্কয়ার থিটা হয়ে গেল, এখান থেকে একটা নিয়ে sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটাতে 1 করলাম, আর 3 cos স্কয়ার থিটাতে রয়ে যাবে এটা। এর দন্তি যদি ফাই হয় তার সঙ্গে OP এর সঙ্গে, দন্তি যদি ফাই হয় তাহলে tan phi is equal to কি হবে E2 E1, E2 বাই E1 তাহলে পুট করলে হাফ tan থিটা হয়ে যাচ্ছে, এটা বাই হাফটা এটা পরে চলে যাচ্ছে, এটা বাই 2 cos থিটা, তখন হাফ। সুষম তড়িৎ ক্ষেত্রে অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক, এই ছবিটা আঁকতে হবে। ধরি ডায়াগ্রামটা এখানে, ধরি A বিন্দুতে -q এবং B বিন্দুতে +q, আধান দুটো টুয়াইস L দূরত্ব থেকে একটা তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। ধরি তড়িৎ দ্বিমেরুটি E প্রাবল্যের একটি সুষম তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আছে,
এটা কোণে আছে। দুটো সমান এবং বিপরীতমুখী বল, এখানে এই বিন্দুতে প্লাস কিউই, এখানে মাইনাস কিউই, সমান বিপরীত বল কি করছে না দ্বিমেরুর উপর ক্রিয়া করছে। তাহলে মোট বল কত হবে না দ্বিমেরুর উপর ক্রিয়াশীল মোট বল, এই দুটো বলের যোগফল 0, শূন্য হচ্ছে। কিন্তু দ্বিমেরুর উপর ও বিন্দু, এটা ও বিন্দুগামী অক্ষর সাপেক্ষে একটা টর্ক কি হবে ক্রিয়া হবে। এই বিন্দুর সাপেক্ষে এখানে যদি একটা অক্ষর টানি একটা টর্ক হবে, সেই টর্ক কি করবে একে ওই জায়গায় নিয়ে যাবে, এর সঙ্গে সমান্তরাল করবে। তাহলে এখানে দ্বিমেরুর উপর ও বিন্দুগামী এক অক্ষের সাপেক্ষে একটি টর্ক ক্রিয়া করে। এই টর্কের মান যদি টাও হয়, টাও হলে টাও ইজ ইকুয়াল টু কিউই ইনটু এসি, কিউই এর মধ্যকার দূরত্ব এসি। এবারে এটা হচ্ছে টুয়াইস এল সাইন থিটা, এটা হচ্ছে টুয়াইস এল, আর এটা টুয়াইস এল সাইন থিটা, এটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এটা হচ্ছে টুয়াইস এল সাইন থিটা, এটা টুয়াইস এল, এই ডিসটেন্সটা টুয়াইস এল। তাহলে পি ই সাইন থিটা, পিটা কি দ্বিমেরু ভ্রামক, পি সমান 2q, এটাকে ক্রস প্রোডাক্ট পি ইন্টু ই, টায়ের অভিমুখ পি এবং ই যে তলে অবস্থিত তার সঙ্গে লম্বভাবে থাকে, ঠিক আছে। এবারে 90 ডিগ্রি হয় মানে এখানে সাইন থিটার মান কত হয়ে যাচ্ছে, সাইন 91 হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে টি সমান পি। এবার ই যদি 1 হয় এবং ই 1 হলে টি টাও ইজ ইকুয়াল টু পি, হ্যাঁ, ই যদি 1 হয় তাহলে টাও ইজ ইকুয়াল টু পি। তাহলে এখন এখান থেকে একটা ডেফিনেশন পাচ্ছি পি এর, এই কোন তড়িৎ দ্বিমেরুকে একক প্রাবল্য বিশিষ্ট কোন তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্বভাবে স্থাপন করা হলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ককে ওই তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামক বলে। এটা ডেফিনেশন পাওয়া যাচ্ছে। তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকার্য। সাধারণভাবে একটি তড়িৎ দ্বিমেরু বাধাহীনভাবে থাকলে দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রে সমান্তরাল থাকে। এই সাম্য অবস্থান থেকে বিক্ষিপ্ত করতে হলে দ্বিমেরুর উপর একটা কার্য করতে হয় যা দ্বিমেরুতে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। ধরি কোনো এক সময়ে দ্বিমেরুটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে আলফা কোণ করেছে, আলফা কোণে আনত, এই সময় দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক টাও ইজ ইকুয়াল টু পি সাইন আলফা। এরপর ডি আলফা কৌণিক ত্বরণ যদি ঘটানো হয়, ঘটালে কৃতকার্য ডিডব্লিউ সমান টাও ডি আলফা সমান পি সাইন আলফা ডি আলফা। দ্বিমেরুটিকে মোট থিটা কোণে ঘোরাতে কৃতকার্য ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি 0 টু থিটা সাইন আলফা ডি আলফা 0 টু থিটা, ইন্টিগ্রেশন করলে এই ভ্যালুটা আসছে। তাহলে স্থিতিশক্তি কত হবে, এটা হবে আলফা 90 ডিগ্রি থেকে আলফা থিটা হলে কৃতকার্য পি, তাহলে স্থিতিশক্তি এটা মাইনাস হয়